ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ বই অসংখ্য ৪টা বই রয়েছে। তো ক্লাস 11 এর সবথেকে টপ বই সম্পর্কে আজকে আলোচনা করব এবং কোন বইটা তোমাদের কেনা উচিত সেই সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি, কোনো রাইটারের বই কিন্তু খারাপ নয়। কোনো রাইটারকে ছোট করলে চলবে না। প্রতিটা রাইটারের কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা একটা বই থেকে আরেকটা বইকে আলাদা করে এবং একটা প্রকাশনী থেকে আরেকটা প্রকাশনীকে আলাদা করে। চলো আলোচনা করে নিই। প্রথমে আমি দুটো বই সিলেক্ট করেছি যেটা ফার্স্ট চয়েস হিসাবে আমি তোমাদের কাছে উল্লেখ করছি। সেটা হচ্ছে রায় ও মার্টিনের। বর্তমানে রায় ও মার্টিন নতুন বই প্রকাশ করেছে, যেটা যুধিষ্ঠির হাজরা গোপালচন্দ্র ভৌমিক তার রাইটার। সেটাকে আমি ফার্স্ট চয়েস দিতে পারি। তার সঙ্গে সমরেন্দ্রনাথ মোদকের বইটা কিন্তু ফার্স্ট চয়েস দিতে পারি। এই দুটো বই যথেষ্ট তথ্য রয়েছে এবং দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি কিনতে পারো। সেকেন্ড চয়েস হিসাবে আমি দিব গৌতম মল্লিক। বইটাও খারাপ নয়। গৌতম মল্লিকের বইটা ছায়া প্রকাশনী গৌতম মল্লিক বই, যথেষ্ট তথ্য রয়েছে এবং বইটা কিন্তু যথেষ্ট ভালো। তার সঙ্গে আমি দিব সাঁতরার। সাঁতরার বইটাও কিন্তু খারাপ নয়। প্রামাণিক মৈত্র এবং ডিন্ডা। তাহলে সেকেন্ড চয়েস তুমি নিতে পারো গৌতম মল্লিকের বই বা সাঁতরার বই। চতুর্থ আমি দিব কিন্তু অজিত কুমার শীল। অজিত কুমার শীল হিসাবে চতুর্থ বই আমি এখানে উল্লেখ করব। দেখো, বই কেনার সময় কি কি বৈশিষ্ট্য দেখে নিবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন আমি একটা তোমাদের কাছে বই এখানে তুলে ধরছি, দেখো। এটা হচ্ছে রায় মার্টিনের বই। আমার কাছে রায় মার্টিনের বই রয়েছে, সমরেন্দ্রনাথের বই নেই। দেখো, রায় মার্টিনের বই এখানে কিন্তু ভৌগোলিকের নাম এবং পুস্তকের নাম এইরকম তথ্য কিন্তু সুন্দরভাবে এরকম তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে। তো এইরকম যদি তথ্য বইয়ে থাকে যে কোনো রাইটারের, তাহলে বইটা ভালো হিসাবে উল্লেখ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে যদি চিত্র থাকে, যথেষ্ট তথ্য থাকে বইয়ের মধ্যে, তাহলে কিন্তু বইটা যথেষ্ট ভালো হবে। এবং এমসিকিউ কোশ্চেন দেখবে, তুমি যদি একটু দুর্বল হও পড়াশোনায়, তাহলে এমসিকিউ কোশ্চেন অনেক সময় উত্তর বের করা কিন্তু মুশকিল হয়। তো অনুশীলনী শেষে এমসিকিউ কোশ্চেন আছে কিনা সেটাও দেখে নাও। যদি এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করা থাকে তাহলে তোমার কিন্তু সুবিধা হয়। এছাড়াও আমি একটা দেখছি, এই রায় মার্টিনের 60-60 বই বেরিয়েছে, ছায়া প্রকাশনীরও কিন্তু এইরকম বই বেরিয়েছে বাজারে। তো এইরকম বই কিন্তু তুমি কিনতে পারো। তাহলে এমসিকিউ কোশ্চেনের যে শর্ট অ্যান্সার গুলো তুমি সহজেই কিন্তু করতে পারবে। তো এটাই হচ্ছে। ভালো থেকো, বই সুস্থ থেকো।